নমস্কার বন্ধুরা, টিআরওয়াই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি শ্রী বিষ্ণুর অশেষ কৃপাতে আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। সেটি হলো 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে আষাঢ় মাসে গুরু পূর্ণিমা কবে এবং কখন পূর্ণিমা শুরু হবে এবং কখন পূর্ণিমা শেষ হবে। গুরু পূর্ণিমার নিশি পালন এবং পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পূজা ও মা লক্ষ্মীর পূজার শুভ সময় এবং তার সাথে আছে গঙ্গা স্নানের শুভ মুহূর্ত। আরও জানবো গুরু পূর্ণিমার দিন গুরুদেবকে কিভাবে প্রণাম করবেন। তবে এই ভিডিওতে যাবার আগে বলি, আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজিয়ে অল করে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য, এবং লাইক করে ভালো লাগলে অন্যদের জানানোর জন্য শেয়ার করে দেবেন, এবং শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। প্রাচীনকাল থেকে গুরুকে প্রণাম ও সম্মান করার কথা উল্লেখ আছে। যে কোনো ব্যক্তি যদি গুরুর আদেশ অনুসারে জীবনে চলে তাহলে তার জীবনে শান্তি আসে, সুখে জীবনযাপন করেন। সেই জন্য গুরুকে সম্মান জানাতে হয় এবং সেই যুগ থেকেই গুরু পূর্ণিমা পালিত হচ্ছে। গুরু পূর্ণিমার দিন গুরুকে পূজা ও প্রণামী দিলে অক্ষয় আশীর্বাদ পাওয়া যায়। গুরু পূর্ণিমার দিন গুরুকে পূজা ও প্রণামী দিলে অক্ষয় আশীর্বাদ পাওয়া যায়। গুরু শব্দ অর্থ দুটি সংস্কৃত শব্দের অর্থ হলো গু অর্থাৎ অজ্ঞতা এবং রু শব্দের অর্থ হলো অন্ধকার দূর করা। যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান তিনিই হলেন গুরু। গুরু আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। গুরু পূর্ণিমার দিন গুরুকে তার শিষ্যরা পূজা অর্চনা করে থাকেন। হিন্দুদের কাছে গুরু পূর্ণিমার বিশেষত্ব রয়েছে। পুরাণ মতে ভগবান শিব আদি গুরু। ভগবান শিব গুরু পূর্ণিমা তিথিতে আদি গুরু হন। ভগবান শিব 7 জন ঋষি অর্থাৎ ঋষি উত্রি, বশিষ্ঠ, কুলহ, অঙ্গিরা, কৃতি, মরীচি ও কুলস্তকে জ্ঞান প্রদান করেছিলেন। এই জন্যই এই আষাঢ় মাসের এই দিনটিকে গুরু পূর্ণিমা নাম দিয়েছেন। বৈদিক যুগ থেকে মনে করা হয় কোনো ব্যক্তি যদি কোনো বিপদাপদ, ক্ষতি, সংশয় এগুলি গুরুর আদেশে চললে সব কিছু ক্ষতি, আপদ, বিপদ কেটে যায়। তাই গুরুকে শ্রদ্ধা জানাতে হয় এই গুরু পূর্ণিমার দিনে। এই গুরু পূর্ণিমার দিন গুরুকে পূজা অর্চনা করলে তা গুরুর আশীর্বাদে অক্ষয় লাভ হয়। গুরুকে নিজেদের সাধ্যমতো গুরুর পোশাক আশাক অর্থাৎ গুরুকে কেউ ধুতি পাঞ্জাবি বা গেরুয়া রঙের ধুতি, উড়নি, পোশাক, যে কোনো পোশাক, তার সাথে সাধ্যমতো ফল, মিষ্টি, চাল, সবজি অথবা গুরুকে নিরামিষ পদ রান্না করেও খাওয়াতে পারেন। তবে গুরুকে অবশেষে অবশ্যই দক্ষিণা স্বরূপ আপনার সাধ্যমতো টাকা দান করলে খুব ভালো ফল পাওয়া যায়। আসুন তাহলে জানা যাক 2025 সালে 1432 বঙ্গাব্দে আষাঢ় মাসের গুরু পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়। আষাঢ় মাসের গুরু পূর্ণিমার পূর্ণাঙ্গ সময় হবে, পূর্ণিমা তিথি শুরু হবে 24শে আষাঢ় 1432 বঙ্গাব্দ, ইংরাজির 9 জুলাই 2025 বুধবার রাত্রি 1:20 পর থেকে, এবং পূর্ণিমা শেষ হবে 25শে আষাঢ় 1432 ইংরাজি 10ই জুলাই 2025 বৃহস্পতিবার রাত্রি 2:04 পর্যন্ত। পূর্ণিমার নিশি পালন হবে 25শে আষাঢ় 1432 ইংরাজির 10ই জুলাই 2025 বৃহস্পতিবার রাত 2:04 পর্যন্ত, এবং শ্রী শ্রী সত্যনারায়ণের পূজা হবে সন্ধ্যা 6:30 পর থেকে। রাত 8টার মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের পূজা শেষ করতে হবে। মা লক্ষ্মী মায়ের পূজা হবে সন্ধ্যা 5:30 থেকে 6:30 মধ্যে। এবার জানবো গঙ্গা স্নানের শুভ সময়। গঙ্গা স্নানের শুভ সময় হলো 25শে আষাঢ় 1432
ইংরাজি 2025-এর 10ই জুলাই বৃহস্পতিবার সারাদিন। গুরু পূর্ণিমার দিন গুরুকে প্রণাম করার শুভ মুহূর্ত হবে 10ই জুলাই 2025 বাংলার 25শে আষাঢ় 1432 বৃহস্পতিবার। গুরুকে প্রণাম করার বিশেষ সময়। গুরুকে প্রণাম করার শুভ সময় হলো সকাল 9টা 24 মিনিট থেকে সকাল 11টা 15 মিনিট পর্যন্ত। তাছাড়া সারাদিনই গুরুকে প্রণাম করা যেতে পারে। গুরু পূর্ণিমা দিন গুরুকে প্রণাম করলে অবশ্যই এই মন্ত্রটি বলবেন। মন্ত্রটি হলো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেরো পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।